আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক বন্ধুরা, আমার এই কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে এমন একটা শক্তিশালী তরল জৈব সার বানিয়ে দেখাবো, যা আপনার লাউ গাছে, কুমড়া গাছে, বিভিন্ন ধরনের গাছে প্রয়োগ করে আপনারা অনেক ভালো একটা রেজাল্ট পাবেন। আমি নিজেও পাইছি এবং আপনাদের সাথে এটা শেয়ার করছি। তো বন্ধুরা, প্রথমত আপনার গাছের যে সুরক্ষাটা দেবে সেটা হচ্ছে শিকড় পচা, কাণ্ড পচা, পাতা পচা, তারপরে দেখা যাচ্ছে যে গাছ দ্রুত হলুদ হয়ে যায় সে ধরনের সমস্যা, তারপরে লাউ বাঁকা হয়, তারপরে ফুল কম হয়, ফুলের সংখ্যা কমে যায়, ফল বাঁকা হয়, সব ধরনের সমস্যা থেকে একটা দুর্দান্ত একটা সুরক্ষা প্রদান করবে আমার এই তরল জৈব সারটা। তো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হবে, কিন্তু আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটা অনেক বড় শিক্ষণীয় বিষয়। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসলাম। আমি একজন ভাঙাচোরা মানুষ, আমি অত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না, কিন্তু আপনাদেরকে বিষয়গুলো, কৃষিভিত্তিক যে বিষয়গুলো আছে সেগুলো আপনাদেরকে অনেক ভালোভাবে বুঝিয়ে দিতে পারবো। আর এই সব বিষয়গুলো যদি আমার থেকে বুঝেন, তাহলে আপনারা কৃষিক্ষেত্রে অনেক এগিয়ে যাবেন সে আশায় কিন্তু আমি ভিডিওগুলো করছি। বন্ধুরা, আমাকে সাপোর্ট দিবেন, তাহলে আমি পরবর্তীতে আপনাদের মাঝে আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। আসলেও তরল জৈব সারটা অনেকটা শক্তিশালী সার। আমি কিন্তু আমার গাছে বিগত 2 বছর হলে ব্যবহার করছি। এমনই একটা অসাধারণ রেজাল্ট আমি পাইছি, যে আমি বিষয়টা আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। তো আমার গাছ কিন্তু হঠাৎ দেখছি বুড়িয়ে যাচ্ছে, তো ভাবলাম কী ব্যবহার করি। তো অনেক সময় আছে যে রাসায়নিক সার কিন্তু আপনারা ব্যবহার করি। তো রাসায়নিক সার ব্যবহার করার ফলে কি হয়, যে একটু মাত্রা যদি একটু বেশি হয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে যে গাছের অনেক বড় একটা ক্ষতি হয়ে যায়। গাছটা ভালো হওয়ার চাইতে দেখা যাচ্ছে যে খারাপ হয়ে যাচ্ছে বেশি। তো এরকম কিছু হবে না যদি আপনারা তরল জৈব সারটা ব্যবহার করেন, তাহলে দেখা যাচ্ছে যে একটু যদি বেশিও হয় কিংবা যদি একটু কমও হয়, তাহলে কোনো সমস্যা হবে না। সেখানে দেখা যাচ্ছে যে কম বেশি হতে পারে, আমরা মানুষ মাত্রই ভুল। তো রাসায়নিক সার ব্যবহার করার ফলে কিন্তু একটা সতর্কমূলক ব্যাপার আছে, যে একটু কম বেশি হলে সেখানে সমস্যা হবে। আর যদি আপনারা তরল জৈব সারটা ব্যবহার করার ফলে দেখা যাচ্ছে যে আপনারা যদি একটু বেশি দিয়ে ফেলেন, তাহলে সেখানে কোনো সমস্যা হওয়ার চান্স নাই। সেক্ষেত্রে আপনারা যদি এই তরল জৈব সারটা ব্যবহার করেন, তাহলে দেখবেন যে আপনার গাছের যে শিকড়, সেখানে শিকড় অনেক বৃদ্ধি পাবে, অনেক বড় হবে। আর শিকড় যদি বড় হয়, তাহলে কিন্তু গাছের খাদ্য গ্রহণের হার বেশি হবে। তারপর দেখা যাচ্ছে যে গাছের অনেক সময় দেখা যাচ্ছে যে গাছ পুড়িয়ে যায়, অর্থাৎ 2-3টা ফল দেওয়ার পরে দেখছি গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, গাছের কুশিগুলো ছোট হয়ে যাচ্ছে, আর কুশিগুলো বৃদ্ধি পাচ্ছে না। তখন হয়তো আপনারা রাসায়নিক কীটনাশক প্রয়োগ করেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আরও পরবর্তীতে 2-3 বার প্রয়োগ করার ফলে দেখা যাচ্ছে একটু সবুজ হয়, পরবর্তীতে আবার নষ্ট হয়ে যায়। তো এই তরল জৈব সারটা ব্যবহার করার ফলে আপনাদের গাছ এমনভাবে একটা রেজাল্ট দেবে, অর্থাৎ এমন সুন্দর একটা পর্যায়ে আসবে, আপনি দেখে অবাক হবেন। তো বন্ধুরা, অত কথা না বলে চলুন শুরু করি যে কীভাবে তরল জৈব সারটা বানাবেন। তো সে ফর্মুলাটা আসলে কি। তো ফর্মুলার শুরুতে আছে 1 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে সরিষার খোল। তারপরে 2য় নম্বর যেটা আছে সেটা হচ্ছে হিউমিক দানা। আর 3য় নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ট্রাইকোডার্মা পাউডার। আর 4র্থ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে সমস্ত প্রকার সবজির খোসা। তো বন্ধুরা, এই 4 ধরনের এই 4টা আপনার সামগ্রী একসাথে মিশ্রণ করবেন। কিভাবে করবেন সেটাই আপনাদেরকে একটু বুঝাই বলি। যে সরিষার খোল আপনারা 2 থেকে 3 দিন আগে, অর্থাৎ 2 থেকে 3 দিন আগে আপনার গাছ ভেদে, আপনার গাছ যদি অনেক হয়, অর্থাৎ আপনার 10 লিটারের বেশি যদি পানি লাগে, সেক্ষেত্রে আপনারা 100 গ্রামের বেশি ব্যবহার করবেন। আমি 10 লিটারের মাত্রায় আপনাদেরকে বলছি। তো 10 লিটারে আপনারা 100 গ্রাম সরিষার খোল ব্যবহার করবেন।
তো 100 গ্রাম সরিষার খোল আপনারা 2 থেকে 3 লিটার পানিতে ভিজিয়ে রাখবেন 2 থেকে 3 দিন আগে। তো 2 থেকে 3 দিন আগে ভিজিয়ে রাখার পরে যখন সরিষার খোলটা পচে দুর্গন্ধ বের হবে তখনই কিন্তু প্রয়োগের সময় আসবে। আর তৃতীয় নাম্বার যেটা আছে সেটা হচ্ছে হিউমিক দানা। হিউমিক দানা কোথায় পাবেন? হিউমিস্টার অর্থাৎ এসিআই কোম্পানির একটা হিউমিস্টার বলে একটা সামুদ্রিক শৈবাল, অর্থাৎ এটা হচ্ছে একটা শিকড়বর্ধক হরমোন বলা যায়। তো কিন্তু আসলে শিকড়বর্ধক হরমোন না, এটা হচ্ছে সামুদ্রিক শৈবালের নির্যাসের তৈরি একটা পদার্থ। এটা জৈব পদার্থ, এটা কোনো রাসায়নিক পদার্থ না। এটা আপনার ফাঙ্গিসাইডের দোকানে পাবেন। তো বন্ধুরা, হিউমিস্টার আপনারা চাইলে 100 গ্রাম, 200 গ্রাম, 300 গ্রাম পরিমাণও কিন্তু ব্যবহার করতে পারেন 10 লিটার পানিতে। তো 10 লিটার পানিতে আপনারা 50 থেকে 100 গ্রাম ব্যবহার করাই যথেষ্ট হবে। তার থেকে বেশি ব্যবহার করলে ক্ষতি নাই, যেহেতু এটা একটা জৈব পদার্থ। তারপরে 3 নম্বরে আছে হচ্ছে ট্রাইকোডার্মা পাউডার। ট্রাইকোডার্মা পাউডারটা কোথায় পাবেন? এটা হচ্ছে ফাঙ্গিসাইডের দোকানে আপনারা পাউডার ফর্মে পাবেন। এটা ব্যবহার করার কিন্তু একটা নিয়ম আছে। এটা ট্রাইকোডার্মা পাউডারটা 2 থেকে 3 দিন আগে যখন ব্যবহার করবেন, তার 2 থেকে 3 দিন আগে চিটা গুড়ের সঙ্গে সংমিশ্রণ করে আপনারা একটু পানি দিয়ে নেবেন। অর্থাৎ যদি আপনারা 100 গ্রাম ট্রাইকোডার্মা পাউডার পান, সেক্ষেত্রে 100 গ্রাম ট্রাইকোডার্মা পাউডারের সাথে 2 থেকে 3 লিটার জলের সাথে 100 গ্রাম চিটাগুড় মিশ্রিত করে সেখানে মাটির হাঁড়িতে কিংবা প্লাস্টিকের বোতলে আপনারা একটু মুখটা, অর্থাৎ প্লাস্টিকের বোতলে যদি রাখেন তাহলে সিপিটা একটু ঢিলা করে রাখবেন। সেক্ষেত্রে ট্রাইকোডার্মার যে ব্যাকটেরিয়াগুলো আছে সেটা পানির সাথে সংমিশ্রণ হতে সময় লাগে। তো এভাবে ব্যাকটেরিয়াগুলো পানির সাথে যদি সংমিশ্রণ হয় তারপরে আপনারা প্রয়োগ করবেন। আর চতুর্থ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে সমস্ত প্রকার সবজির খোসা। তো বন্ধুরা, সমস্ত প্রকার সবজির খোসা কোথায় পাবেন? আপনার বাড়িতে সব সময় কিন্তু সবজি রান্না হয়, সেখানে কিন্তু খোসাগুলো ডাস্টবিনে বা বাইরে ফেলে দেওয়া হয়। সেক্ষেত্রে আপনারা বাইরে ফেলে না দিয়ে একটা বড় জার নেবেন, জারের মধ্যে আপনারা খোসাগুলো সব ফেলবেন। ফেলার পরে সেখানে কিছু সংখ্যক পানি দিবেন যাতে খোসাগুলো দ্রুত পচে যায়। এভাবে 3 থেকে 4 দিন পচার পরে, অর্থাৎ সবজির খোসাগুলো যত বেশি পচবে তত কিন্তু এটার রেজাল্ট আর ভালো হয়। তো যত পারবেন আপনারা এগুলো বেশি পচাবেন। তো বন্ধুরা, এখান থেকে একটু দুর্গন্ধ বের হবে, তাতে আপনারা সমস্যা মনে না করে যদি আপনারা প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু আপনাদেরই ভালো। তো বন্ধুরা, সরিষার খোল এবং হিউমিক দানা এবং ট্রাইকোডার্মা পাউডার আর হচ্ছে যে সবজির খোসা ভেজানো যে জলটা আছে সেটা, তো সব ধরনের পদার্থগুলো একত্রে মিশ্রিত করে আপনারা আপনার গাছে প্রয়োগ করুন। দেখবেন আপনারা এখান থেকে এমন একটা ফলাফল পাবেন যা পরবর্তীতে আপনারা এটা ব্যবহার করবেন এবং দুর্দান্ত রেজাল্ট পাবেন। আপনারা এটা বারবার ব্যবহার করতে চাইবেন। আপনারা যদি একবার ব্যবহার করার পরে দেখেন যে রেজাল্ট ভালো আসে, আপনারা পরবর্তীতে আবার ব্যবহার করুন। আর বন্ধুরা, বিভিন্ন গাছে বিভিন্ন প্রকার ফাঙ্গিসাইডের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা ফাঙ্গিসাইড ব্যবহার না করে যদি আপনারা ট্রাইকোডার্মা পাউডারটা ব্যবহার করেন তাহলে কিন্তু রেজাল্ট আরও বেশি ভালো হবে। তো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আরেকটা কথা বলি যে আপনারা এই তরল জৈব সারটা কীভাবে বানাতে হবে এবং কীভাবে মিশ্রণ করবেন, কত লিটার পানিতে কত গ্রাম দিবেন সেটা ডেসক্রিপশন বক্সে লিখে দেওয়া থাকবে। সেখান থেকে দেখে আপনারা আপনার ফসলি জমি কিংবা ছাদ বাগানে যারা আছেন ছাদের গাছে প্রয়োগ করতে পারেন। যদি আপনাদের সন্দেহ হয় তাহলে আপনারা 1 থেকে 2টা গাছে প্রয়োগ করুন। প্রয়োগ করার ফলে কেমন হচ্ছে তার রেজাল্টটা দেখে পরবর্তী গাছগুলোতে আপনারা ব্যবহার করবেন। তো বন্ধুরা, এমনই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।